কুমিল্লায় প্রকাশ্যে মহাসড়কে পরিবহন থেকে ড্রাইভার এবং সুপারভাইজারকে জিম্মি করে 20,000 টাকা চাঁদার দাবি দিতে অস্বীকার করলে এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। গতকাল কুমিল্লার 14 গ্রামে প্রকাশ্যে মহাসড়কে গাড়ি থামিয়ে মধ্যরাতেই এমন ঘটনা ঘটে। পাশে থাকা হেল্পার সে ভিডিও ধারণ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই এমন চাঁদাবাজি। ভুক্তভোগী ড্রাইভার এবং সুপারভাইজার জানায়, প্রকাশ্যে মধ্যরাতে হঠাৎ করে সংঘবদ্ধভাবে কয়েকজন এসে রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। তার পরবর্তী সময় দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে চাওয়া হয় 20,000 টাকা। পরক্ষণে তিনি জানান, তার কাছে 20,000 টাকা এখনও হয়নি, এত টাকা তার কাছে নেই। প্রতি সময় তার গাড়ি ভাঙচুর এবং দেওয়া হয় প্রাণনাশের হুমকি। দেওয়া হয় গাড়ি থেকে অন্যান্য যাত্রীদের কাছ থেকেও তোলা হয় এই চাঁদার টাকা। দীর্ঘ ঘণ্টাখানিক সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে টাকা দিতে বাধ্য হয় সুপারভাইজার। পরক্ষণে টাকা দিয়েই সেখান থেকে আসতে হয় বলে অভিযোগ করেছেন এই সুপারভাইজার। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন, কুমিল্লা 14 গ্রাম নয়, বাংলাদেশের নানা প্রান্তরে এভাবে প্রকাশ্যে পরিবহন থেকে নেওয়া হয় চাঁদা। লুটপাটের তো কোনো শেষই নেই। এছাড়াও কেউ কেউ বলেন, শুধু চাঁদা এই প্রকাশ্যে মহাসড়কে নয়, বিভিন্ন প্রান্তরে বিভিন্ন টং দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে নেওয়া হয় এমন চাঁদার টাকা। দেশীয় অস্ত্র কখনো আবার কখনো প্রাণনাশের হুমকি দিয়েই নেওয়া হয় এই চাঁদার টাকা। তবে আমাদের সচেতনতা এবং সঠিকভাবে পুলিশকে তথ্য দিতে পারলেই কেবল মনে হয় এই চাঁদাবাজি থেকে মুক্তি পেতে পারি। তবে এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা উচিত।